সমর্থনে আঘাত করলে পুরো পাহাড় নেমে গেলে এই সেদিন বুঝে না হবে। আমরা সবাই চাই যাতে আমরা এডিসি এরিয়াটা ডেভেলপ হোক, টাউন শহরের মতো আমরা রাস্তা ঠিক হোক, টাউন শহরের মতন পারি খাওয়ার জলের ব্যবস্থা হোক, ভালো স্কুল হোক, ভালো হসপিটাল হোক, আমরা তো সবাই এটাই চাই। তাহলে মহারাজ যে স্বপ্ন দেখছে যে কেদার ত্রিপুরানের একটা পূর্ণ রাজন গঠন, কেদার ত্রিপুরানের, আপনি কি তার সাপোর্ট করেন? তাহলে একটা কথা কাকু আমি জিজ্ঞাসা করতে চাই, আগের তুলনায় 2021-এ তীব্রমতা সরকার গঠন, এরপরে আমরা আশ্রমবাড়ির অবস্থা, শান্তি শৃঙ্খলা গন্ডগোল কীরকম? আগের তুলনায় কম না বেশি? কাকু আগের তুলনায় বেশি না? কাকুর লাগে হাত তালি সবার। ঠিক আছে কাকু, ভালো পাইলে বুথ দিয়ে, ভালো পাইলে বুথ দিয়ে না, বুথের কোনো বিষয় না। আমরা শান্তি শৃঙ্খলা এডিসি এরিয়াটা উন্নত হোক, আমরা সবাই ঠিক আছে না কাকু? ঠিক আছে। সবাই আয়ো, সবাই আয়ো, সবাই আয়ো, তুমি এখানে নিয়ে আসলে সবাই আয়ো, নিচে আয়ো, সবাই নিচে আয়ো। আর আপনারা জায়গা থেকে মুক্ত হইতে পারি, এই আশ্বাস দিয়ে আপনারা একটু অনুরোধ করতে চাই আর কি। আমি আমরা মহারাষ্ট্র আদিবাসী, বাঙালি, দেবরমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান ধর্ম মধ্যে ভেদাভেদ কিছু নাই। এর মধ্যে আমরা মহারাজ চাই আমরা সমানতন্ত্রে থাকতে, ত্রিপুরা রাজ্যে শান্তি সুষ্ঠ সম্প্রীতি, আবার আমরা সবাই মিলেমিশে কাজ করা, মিলেমিশে থাকা ত্রিপুরা রাজ্যে। অনেকে কয় কিতা ত্রিপুরা মথা আইলে পরে আমরা বাংলাদেশ যাইতে হবে, এই অনেক কিছু বলে, কিন্তু এইসব এটা গুজব সৃষ্টি, আবার এটা কোনো একটা কথাও না, এটা মহারাজার মুখের কোনো বাতাসও আইসে না এখন পর্যন্ত। মহারাজা চাই সবাই মিলেমিশে থাকতে। দেশ বিধানসভার আপনারা সহযোগিতা লাগে, আমরা এর জন্য আপনার কাছে আবেদন করণে লেগে আমরা নমস্কার। তীব্রমতা রাজারপাটি বুথ একদম আইসি না, আইসি খালি আমরা আশ্রমবাড়ির অবস্থা আগের তুলনায় কীরকম আছে, সুখ শান্তিতে আসেনি, রোজগারের ব্যবস্থা আসেনি, এই জিনিসটা আজকে জিজ্ঞেস করতে লেগে আমরা সবার বাড়িতে চাইতেছি। ঠিক আছে কাকু, আই আমরা বুথ ভালো পাইলে ওই আন্দোলনের মাধ্যমে ভালো না পাইলে দিয়ে না। ধন্যবাদ মিডিয়া। আমাদের 23-এর নির্বাচনকে সামনে রেখে আমরা ত্রিপুরামতা দলের পক্ষে, অর্থাৎ গ্রেটার ত্রিপুরাকে সামনে রেখে আন্দোলনী হিসেবে আমরা সারা ত্রিপুরা রাজ্যের অর্থাৎ এডিসি এরিয়ার ভিতরে রাজার সমর্থনে আমরা দেখলাম, রাজা তো সারা ত্রিপুরা রাজ্যেরই রাজা, এখানে কোনো জাতপাত কোনো কিছু নেই। তাই আমরা এখানে বিশেষ করে নন ট্রাইবেল এরিয়া, আমাদের এখানে সবাই আমরা
রাজার সমর্থনেই আমরা এই আন্দোলনকে সামনে রেখে এই দাবিটাকে আমরা যাতে দীর্ঘ 2 বছর চলছে, কিন্তু পরিস্থিতি একটা মূল্যায়নের দিকে আছে। কিন্তু এর আগে আমরা এইসব অত্র অঞ্চলে বাড়িঘরে রাস্তাঘাটে যাওয়া আসা নিরাপদ কোনো কিছুই ছিল না। কাজেই আমরা চাই যে এই নিরাপদ আগামী দিনও ঠিক থাকুক এবং শান্তি সম্প্রীতি আসুক। এখানে বিভিন্নভাবে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি তারা বিভ্রান্তি করতে আসে যে রাজার দলে আমরা যারা নন ট্রাইবেল আছি, তারা এখানে যদি আসে তাহলে তাদেরকে প্ররোচনা দেখায় যাতে এখানে বিভ্রান্তি করা হইতেছে, রাজার দল আইলে এখানে থাকতে পারতো না। কিন্তু আমাদের বিশ্বাস, রাজা তো ত্রিপুরা রাজা, সারা ত্রিপুরা, সারা ভারতবর্ষের রাজা। কাজে এইখানে কোনো জাতপাত নেই। আমরা সেই উদ্দেশ্যকে সামনে রেখা এই আন্দোলন কর্মসূচি আজকে আমাদের আশ্রমবাড়ি বিসিতে, পুরা বিসিতে আমাদের কর্মসূচি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই আমার আলোচনা। ঠিক আছে, আজকে মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ। বিপদ মানে 23 নির্বাচন সামনে বিপদ যে কর্মসূচি গ্রহণ নাম তো মানে ত্রিপুরা মাতা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডকে আদিনকে মানব আন্দোলন সমর্থন সেইতাম। তো মহারাজার কি সমর্থন সেইতাম মানে 23 বিধানসভাকে যেমন আন্দোলন সমর্থন শেষ করে বিপুল ভোটে জয়ী সেইতাম। মাল্লা বিভ্রান্ত ঘটা সেইতাম যে বিজেপি, ITFT এবং CPM তো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড వచ్చిన అంతే మన ముంచాలి సగన అదని భూల్ మన రాజా তো అందరి రాజానే మన పాటికి అందరికీ శాంతి సంప్రీతి যেমন ఉంటాం ఉన్నయానికి మనకంతా ఇచ్చేయితాం ఆ చింత తీసుకొని మనం తీసి నిర్వాచనకి যেমন বিপুল ভোটে জয়ী చేసుకొని మనం মহারাজা বুবাকে পরিষ্কার একটা আগে কয়ে দেই, আমরা আইছি অনেকে তো CPM, বিজেপি অনেকে আজগুবি সরাইতেছে যে রাজার পার্টি যদি সরকার গঠন করে বা রাজার যে ডিমান্ড গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এটা যদি হয়ে জায়গা, যারা এডিসির ভিতরে নন ত্রিপুরাসা আছে, বাঙালি হোক, আদিবাসী হোক, তেলেঙ্গা হোক, তারা সবাইরে এখান থেকে সরাই দিব। এমন আজগুবি CPMও সরাইতেছে, বিজেপিও সরাইতেছে, কংগ্রেসও সরাইতেছে। আপনি কি এই কথা বিশ্বাস করেননি যে রাজা মথা ত্রিপুরা মথা যদি সরকার গঠন করে ত্রিপুরাতে আপনারা সবাই সরাই দিব? বিশ্বাস করেননি না কোনোদিনও না। এটা রাজা তো সবার লেগে রাজা, দেবর্মর লেগে রাজা, তেলেঙ্গার লেগে রাজা, বাঙালির লেগে রাজা, আদিবাসীর লেগে রাজা, মুন্ডার লেগে রাজা, সবার লেগে তো রাজা, ঠিক আছে না? তাহলে রাজা সব জাতের নিয়ে একটা নতুন চিন্তাধারা, নতুন একটা পুনর্গঠন রাজ্য গ্রেটার ত্রিপুরা ল্যান্ড করতে চাইতেছে। আপনি কি এটা সমর্থন করেন? রাজার যে ডিমান্ডটা, যে রাজার যে দাবিটা সমর্থন করেননি? এটা তো একদিকে তো ঠিকই আছে, একদিকে সব ঠিকই আছে, কিন্তু আমরা এত বছর যে স্বাধীনের পরে বা আমরা ত্রিপুরা মাঝার হওয়ার আগে ইন্ডিয়ার সঙ্গে কিন্তু আমরা অনেক রাজনৈতিক দল দেখছি, লাল, সাদা, গোলাপি সব পার্টি দেখছি, কিন্তু এডিসি এরিয়ার ভিতরে কোনো উন্নতি হয় না, রাস্তাঘাট হয় না, পানীয় সুস্বাস্থ্য পানীয় জলের ব্যবস্থা হয় না, ভালো স্কুল হয় না, ভালো হসপিটাল হয় না, ঠিক আছে না? কিন্তু টাউন এরিয়ার ভিতরে সব হইতেছে, দিনের পর দিন সব হইতেছে, কিন্তু আমরা এডিসির এরিয়ার ভিতরে কিন্তু দিনের পর দিন আরো অবনতি হইতেছে, ঠিক আছে না? এই চিন্তাধারা নিয়ে রাজা একটা পুনর্গঠন করতে চাইতেছে সব এডিসি এরিয়া নিয়ে। তাহলে আপনি এই দাবিদারে সমর্থন করেননি? আমি জিজ্ঞাসা করতে চাইছি আপনার, সমর্থন করেন? হাততালি কাকুর লেগা। বাইক মুন্টু আচ্ছা আমরা আইসি যে আমরা একটা উদ্দেশ্য লাই আইসি লেগে আমরা ত্রিপুরা রাজ্যে অনেক অসহায় আছে। আমরা আদিবাসী, ত্রিপুরাসা হোক, যা হোক, যে কোনো দফা হোক, আমরা অনেক নিচু স্থানে আছে। এর উদ্যোগে মহারাজে এখন মহারাজের নেতৃত্বে আমরা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের নামে একটা দাবি আসছিল, আমরা পৃথক রাজ্য চাই। আপনারা কি সমর্থন করেন? আপনারা যদি মহারাজ এই অর্গানাইজার যদি সমর্থন করেন আমরাই থাকবো তো। কখন যে তুমি রাত পাটটার কুদাই দিলে এমনি হয় তো হয়নি বেটা, রাখো না না, আপনি আগে শেষ করেন, এরপর আমি করি। আসছিল আগে কংগ্রেসের CPM আইছিল, CPM রে তো খুদাই দিছে, আমরা বিজেপি
তখন ই কুদাইবে না তো ই কুদানি না মানে গেটা টিপালেন সাপোর্ট করলে এখন গেটা টিপালেন পাইলে মানে এখানে কেউই থাকতে পারতো না শুধু আমি বুঝাই না কাকা আমি কই এখন তো আমরা তো 2021-এর এডিসিতে সরকার গঠন কিন্তু ওখানেও রাজ্য সরকার আমরা গেছি না ইলেকশন নেব 2023-এ মানে ওখানে যারা ওখানে রুলিং পার্টি বিজেপি তারাও কইতেছে রাজার পার্টি ত্রিপুরামথা যদি ওখান ত্রিপুরাতে যদি সরকার গঠন করে যারা এডিসি এরিয়াতে যারা নন ট্রাইবেল আছে যারা বাঙালিয়াদে আছে যারা তেলেঙ্গা আছে যারা মুন্ডা আছে তারা এডিসি এরিয়া থেকে সবাই বাই করে দিব এমন আজগুবি সিপিএম সরাইতে আছে বিজেপিও সরাইতে আছে আপনি কি তা বিশ্বাস করেননি রাজার পার্টি যদি সরকার গঠন করে আপনারা এডিসি এরিয়া থেকে সরাই দিব বিশ্বাস করেননি কোন বিশ্বাস তো করে না কখনো বুঝছো নি তার দেখো আইসে যখন এইটারে দেখো আগে কখন যে যেইটা আইসে আমরা তো সবাই চাই আমরা আশ্রম বাড়িতে না ওই 5 বছর পর্যন্ত দেখুন 100 বার এই হাত তালে কাকুর লাগা 5 বছর পর্যন্ত দেখুন ঠিক আছে কাকু ভাই খারাপ পাই না কাকু না ভালো পাইলে আমরা অনেক দিন ধরে আপনারা দেখছেন যে যখন বিজেপি আইপিএফটি বা সিপিএম যখন সময় থাকে এই সময় আমরা এই আশ্রামবাড়ি এরিয়াতে কার্য ঝগড়া হইতো তোমার রাস্তাঘাট এটা তো জলের ব্যবস্থা এটা তো মোটামুটি পাইতো না জলের পয়েন্ট টর রেগার মজুরি ঠিক মতো পাইতে আসেনি যেটা প্রতিশ্রুতি দিছিল 400 টাকা হয়েছে নি হয়েছে না তো না তো আমরা ত্রিপুরামথা হয়ে আইতেছি কারণ আমরা দাবি আছে আমরা পার্টির যে আমরা গেদার ত্রিপুরালেনের দাবিতে আমরা দাবি করতেছে কেননা আমরা এডিসি এরিয়াতে টাউনে যেভাবে উন্নতি হইতেছে কিন্তু এডিসি এরিয়াতে সেভাবে উন্নতি হইতেছে না ঠিক আছে না তো আমরা যদি আমার পাহাড় এরিয়াতে বেশি করে উন্নতি করতে গেলে তো আমরা গেদার ত্রিপলেন্টার আমরা এডিসি এরিয়াতে গেদার ত্রিপলেন্টার পাইলে পরেই আমরা এই উন্নতিটা আরও আগাইব আর এটার মধ্যে বিভিন্ন পার্টির থেকে সরাইতে আসা এটা আমরা শুনছি আপনারাও শুনছেন মনে হয় যেটা নাকি গেদার ত্রিপলেন্ট দাবি যেটা আমরা করতেছি পাইলে পরে যারা নন ট্রাইবেল যারা নাকি আমরা ত্রিপুরা এসটির বাদে যারা ওবিসি এসসি যারা আছে জেনারেল তারা এখান থেকে থাকতে পারতো না এরকম একটা সরাইতে বিরোধী পার্টিরা কিন্তু আমরার মহারাজ কইতাছে যারা গেদার ত্রিপলেন্ট পাওনের পরেও আমরা এডিসি এরিয়াতে যারা থাকবো তারা শান্তি সুরতি থাকতে পারবো তারা যেটা পাওন দাবি এটা সব আপনারা ঠিকভাবেই পাইবেন আর এখন ইলেকশনের টাইমে বিভিন্ন পার্টি তোমার ভোটের লেগা এইসব অপপ্রচার ছড়াইতে পারে তো আপনারা এইসব অপপ্রচারে বিশ্বাস করেন না আপনারা সাপোর্ট করেন আমরা গেদার ত্রিপলেন্টে আমরা সবার স্বার্থে আমরা পুরো এডিসি এলাকাতে যাতে আমরা ডেভেলপ করে উন্নতি করতে পারি এটার স্বার্থেই আমরা আজকে আপনারা সবার সাথে কথা বলতে পারি তো আপনারা কি সাপোর্ট করেন তো আমরা এডিসি এরিয়াতে আমরা এই যাতে উন্নতি হোক করেন তো না ত্রিপুরামথা চাইতে পাইছি না আমরা বুঝবো মানে একটা অপচার সত্ত্বে যে ত্রিপুরামথা রাজার সংগঠন তার দাবি হিসেবে গেদার ত্রিপুরালেন আর অনেকে বিজেপি হোক সিপিএম হোক তারা সরাইতেছে যে যদি রাজার ডিমান্ড রাজার দাবি যদি গেদার ত্রিপুরালেন যদি হয়ে যায় আমরা যারা এডিসি এরিয়াতে বসবাস করছি এখন মনে করে ত্রিপুরা বাদে যারা নন ত্রিপুরা বাঙালি হোক তেলেঙ্গা হোক হিন্দুস্তানি হোক আদিবাসী হোক তারা সবাই এডিসি এরিয়া থেকে সরাইয়া দিব এমনকি একটা আজগুবি সত্য আছে আপনি কি এই কথা বিশ্বাস করেন বিশ্বাস করেননি কোন না সিপিএমও আপনারা যে মতামত করতেছে আর বিজেপিও আপনারা মতামত করতেছে মতা যখন আয়ে আপনারা সবাই বাই করে দেবেন এখান থেকে এমনভাবে আজগুবি সহায়তাছে কিন্তু আপনি কি বিশ্বাস করেননি রাজা যদি সরকার হয় 2021-এ রাজা এডিসি এরিয়াতে সরকার গঠন করছে এখন অব্দি প্রায় 1.5 বছর 2 বছর প্রায় চলে এখন অব্দি বনবাজার এরিয়াতে ত্রিপুরামথা কেউ ঘর জ্বালাইছে কেউ বাগান জ্বালাইছে কেউ মারছে কেউ ফিরছে এমন কোনো ঘটনা আশ্রম বাড়িতে দেখছেন নি আমরা এটাই প্রচার আপনারা বুথ ভালো পাইলে দিয়েন ভালো না পাইলে দিয়েন না বুথের কোনো বিষয় না যাতে এই যে মানুষের যে আজগুবিতা যাতে আপনারা যাতে ভুল না বুঝে এই ভুলটা সংশোধন করার জন্য আমরা আজকে সবার বাড়িতে যাইতেছি সবার সাথে কথা বলতেছি ঠিক আছে দাদা মাইক বাজাও চলে
মানুষ বাংলা পাইছে আমার মাতা, পরাজয়ের মাতা, জয় হবে উষা।